শুরু করতেছি না, স্ক্রিন তো দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। শুরু করে নেন এটা, আমি একটু ড্র করি, আপনারা তখন মানে সবাই আসো করে। এটা ট্রি ড্র করিস। এন মানে নাল, ঠিক আছে? আপনাদের মিডের খাতা দিতাম আর একটু দেরি হবে, নেক্সট উইকে পাবেন, নেক্সট উইক রবিবারে পাবেন, ঠিক আছে? রবিবার সোমবার যেদিন ক্লাস আছে, অথবা এই উইকের মাঝে পাইতে পারেন, খাতা দেখতে পারি নাই। বাসায় আনতে ভুলে গেছি, খাতা আনতে চাইছিলাম, ভুলে গেছি। কেউ কি এবার ড্রপ টপ দিবেন নাকি? কি রে, কথা শোনেন না আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বললাম কেউ কি ড্রপ টপ দিবেন নাকি? ড্রপ টপ দিলে বলেন, তাহলে আগে খাতা খাতা দেখে দেখে দিই বলেন। না স্যার, দেওয়ার ইচ্ছা নেই। আর যদি মনে হয় যে স্যার ড্রপ দিব, তাহলে আমাকে জানায়, পরে আবার বলবেন যে স্যার খাতা তো দেরিতে দেখছেন, ড্রপ দিতে পারেনি। আচ্ছা, আই থিঙ্ক এখন শুরু করা উচিত, ঠিক আছে? ওকে, আমরা ইন অর্ডার ট্রাভার্সালটা দেখছিলাম। ইন অর্ডারটা আমরা দেখছিলাম যে কি হয়, প্রথমে লেফট কে ভিজিট করে, তারপরে রুট, তারপর রাইট, তাই না? তো আমি এখানে একটা অলরেডি ট্রি আঁকাইছি, দেখেন এই পাশে। এই যে এই ট্রিটা আঁকাইছি, ওকে? তো দেখেন এখানে রুট হচ্ছে একটা পয়েন্টার, যে পয়েন্টারটা হচ্ছে 5, যে নোটটা, ওই নোটটাকে পয়েন্ট করে আছে। এবং আমরা আগে পড়ছিলাম যে লেফটটা হচ্ছে লেফট চাইল্ড থাকে, রাইটটা হচ্ছে রাইট চাইল্ড থাকে। স্ক্রিন কি আসে না চলে গেল? আচ্ছা স্যার। ওকে, সো লেফটটা হচ্ছে লেফট চাইল্ড থাকে, রাইটটা হচ্ছে রাইট চাইল্ড থাকে, তাই তো? সো 5 এর লেফট হচ্ছে 7, 5 এর রাইট হচ্ছে 10। 7 তো আর না, 7 হচ্ছে আরেকটা নোড, সেই নোডের লেফট চাইল্ড হচ্ছে 9। আর যখন আমরা নাল পাই, তার মানে এখানে কোনো চাইল্ড নাই। এটাই তো মোটামুটি বেসিক ছিল না? সো আমরা যখন ইন অর্ডার ট্রাভার্সাল চালাই, তখন কি করি, প্রথমে আগে চেক করি যে এইটা কি রুট, এটা কি লেফট কিনা। তখন দেখি না এটা লেফট না, আমরা কোন পাশে আসি, লেফটে আসি। সো লেফটে এসে দেখতেছি এটা পুরোটা আবার একটা সাব ট্রি, তাই না? এভাবে তো দেখতাম না, পুরোটা একটা সাব ট্রি। তো এই সাব ট্রি আবার এটা হচ্ছে রুট, তার মানে এটা লেফট না, আবার লেফটে যাই, যে দেখি এইটা আবার এই পাশটুকু আরেকটা সাব ট্রি। তারপর লেফটে যাই, এবার আমি কি পাচ্ছি, নাল। তো নাল পাইলাম, এবার রুট ব্যাক করি, রুট ব্যাক করলাম, তো 9 পাইছি। এখন 9 কে আমি প্রিন্ট করি। এরকমই ছিল না আমাদের কনসেপ্টটা? স্যার চলে গেছে স্যার স্ক্রিনটা। কি বলেন? একটু পর পর চলে যাচ্ছে। স্যার একটু পর চলে যাচ্ছে, আবার আসতেছে। কি রে ভাই, দেখেন তো এবার। জি স্যার, এবার আসছে স্যার। আচ্ছা, যদি চলে যায় তাহলে ধরেন, ধরেন চলে যায় 10 মিনিট পর, বলে তো লাভ নেই স্যার চলে গেছিল, তখনই বলেন স্যার নাই এখন, ঠিক আছে? না স্যার, সাথে সাথেই বলছি, মানে আসতেছিল, আবার একটু পর চলে যাচ্ছিল, আবার আসছিল, এরকম। ওরকম হইলেই তখনই বলেন যে স্যার এরকম প্রবলেম হচ্ছে, ঠিক আছে? কারণ একটা জিনিস চলে গেলে আবার তো ব্যাক করা যাবে না। তো দেখেন, তো এইভাবে আমরা 9 কে হচ্ছে প্রথমে প্রিন্ট করি, তাই তো? এভাবে তো লেফটে যায় না? তো এই জিনিসটা কোডে আসলে কেমনে কাজ করে, দেখেন এখানে একটা কোড লিখে আছে। ভয়েড তো জানেনই কি, জাস্ট কোনো কিছু রিটার্ন করছে না এই জন্য আর কি, মানে কোনো ভ্যালু রিটার্ন করবে না আর কি। দেখেন ইন অর্ডার বিটি নোড, এই বিটি নোডটা হচ্ছে ওই যে নোডের নাম দিছি আমরা, যে নোডের স্ট্রাকচার কি ছিল, ভ্যালু ছিল লেফটে হচ্ছে লেফট পয়েন্টার, রাইটে হচ্ছে রাইট পয়েন্টার, তাই না? ঠিক আছে?
তো ধরেন আমি এই ট্রিটার, এই পুরা ট্রিটার, ঠিক আছে, পুরা ট্রিটার আমি ইনঅর্ডার ট্রাভার্সাল বের করবো। ওকে, তার মানে প্রথমে আমার কাছে ফুল ট্রিটা আছে, তাই না? তাই তো? তাহলে বলেন ফুল ট্রির রুটটা কি? ফুল ট্রি রুটটা 5। 5। ওকে, তাহলে ওটা একটু ভালো মতো দেখেন, আমি যখন কল করতেছি এই ফাংশনটা, তাহলে কিভাবে কল হচ্ছে না যে আমি শুধু ইন লিখলাম, অর্ডার লিখলাম না, ইন অর্ডার, এখানে রুটটা কল হবে না, এই যে রুট। তাহলে প্রথম অবস্থায় রুট আমি কাকে পাস করি, মানে রুটকে পাস করি। রুটকে পাস করলে আমি এখানে ভ্যালুটা লিখতেছি বোঝার জন্য যে আসলে রুট মানে কি। নিশ্চয়ই এখানে ভ্যালু না, ওই নোটটা পুরোটা আছে, এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমি এখানে জাস্ট ভ্যালুটা লিখতেছি, বাট এখানে রুট মানে কি শুধু ভ্যালু নাকি পুরো নোটটা পাস হবে? পুরো রুটটা স্যার পাস হবে। হ্যাঁ, পুরো নোটটা পাস হচ্ছে, মানে পুরো নোটটা পাস হচ্ছে, নোট, পুরো নোট, ঠিক আছে। বাট আমি ভ্যালুটা লিখতেছি বোঝার জন্য। তাহলে আমাকে বলেন যখন এটা পাস হইলো তখন আমি লেফটে যাইতাম না? তো দেখেন এই যে তার মানে এটা শুরু হইলো এখন কার জন্য? ইন 5 এর জন্য আমি এই ফাংশনটা এক্সিকিউট করা শুরু করলাম। প্রথমে একটা কন্ডিশন দেখেন, ইফ রুট ইকুয়াল নাল। বলেন তো রুট কি নাল এখন? রুট মানে আমি এখানে যাকে পাস করছি সেটা কি নাল? 5 তো আর নাল না, 5 তো একটা ভ্যালু না। নাল না হলে নাল যদি হয় তাহলে তাহলে আমি রিটার্ন করব, ঠিক আছে? ওকে, এইটাই হচ্ছে আমাদের সেই টার্মিনেটিং কন্ডিশন, যেটা আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে, আবার ফিবোনাকি নাম্বারের ক্ষেত্রে রিকারশনে একটা টার্মিনেটিং কন্ডিশন থাকে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওটা না হলে কখনোই কোনো ফাংশন থামবে না। রিকারশন মানে একটা ফাংশন বারবার কল করা, ঠিক আছে? সো এটা তো নাল না, রাইট? নাল তো না। তো নাল যদি না হয় সেকেন্ড লাইনে আসে, ভালো মতো বোঝেন। আমি ইন এর জন্য আমি এই লাইনটা এক্সিকিউট করলাম, এবার আমি কোন লাইনে আসবো? পরের লাইনে, এই লাইনে আসি, ঠিক আছে? তাহলে বলেন এখন কারো জানি ইকো হচ্ছে, আকাশ আপনার ইকো হচ্ছে, ইয়ে করে রাখেন। হ্যাঁ, দেখেন আমি এখন এই লাইনে আছি। ওকে, তাহলে বলেন এখানে আবার আমি ফাংশনটাকে কল করছি, কি কল করছি? ইন অর্ডার রুট লেফট। তাহলে বলেন তো রুট লেফট মানে এই অবস্থায় রুট কাকে পাস করছিলাম? 5 কে। তাহলে রুট লেফট মানে এখানে আসলে কি পাস হবে? 5 এর লেফটে পাস হবে। 5 এর লেফটে হ্যাঁ, 5 এর লেফটের পুরো নোটটা পাস হবে, রাইট? তার মানে চিন্তা করেন, ইন অর্ডারের মধ্যে আমি আবার একটা ইন অর্ডার কল করছি, কিন্তু এবার কি আর ওই ইন অর্ডারের রুটটা 5 আছে নাকি 5 এর লেফট 7 হয়ে গেছে? 5 এর লেফটে। ওকে, তাহলে যদি এখানে ফাংশনটা কল হয়, এই কি এর পরে এই ইন অর্ডারের কি আরো দুটো পার্ট আমার বাকি আছে না? একটা হচ্ছে প্রিন্ট করা, আর একটা নিচের পার্টটা একটু খেয়াল করেন বাকি আছে কিনা বলেন আমাকে। এখানে কি বলবে পরে দেখাচ্ছি। চিন্তা করেন ইন অর্ডারটা কল করছিলাম 5 এর জন্য, এখানে নাল হয় নাই, ফাইন। তাহলে এই লাইনে আসছি, এই লাইনে এসে ফাংশন কল করছি, তাহলে কি আর এই নিচের দুটো লাইন প্রিন্ট হবে নাকি এই ফাংশনের জন্য আবার উপরে ব্যাক করবে? আবার উপরে ব্যাক করবে। কিন্তু মনে রাখেন যে ইন অর্ডার 5 কিন্তু এখনো শেষ হয় না, এটার প্রিন্টটা হচ্ছে আরেকটা ফাংশন এখনো বাকি। এই জিনিসটা মনে রাখেন, ঠিক আছে? এটা কি ক্লিয়ার? ওকে, এবার আমি তাহলে কোন ফাংশন এখন এক্সিকিউট হচ্ছে বলেন তো? ইন অর্ডার 7 না? তার মানে এখন কি এই রুটটা এখন কি 7? তার মানে কি এখন আমার কাছে এই সাব ট্রিটা আছে, রাইট? বোঝা যাচ্ছে? ওকে, তাহলে বলেন আবার ভিতরে আসলাম, রুট কি নাল? মানে এটার জন্য এখন করতেছি, রুট কি নাল? না। তাহলে দেখেন আবার কোন দিকে যাবো? লেফটে যাওয়ার কথা না? তাহলে দেখেন আবার কল করছে ইন অর্ডার রুট লেফট। এবার আমাকে বলেন তো এবার যে ইন অর্ডার কল হবে এখানে আসলে কি পাস হবে? 9, নাল না? দেখেন এই অবস্থায় রুট কে 7, তাহলে রুট লেফট কে 7 এর লেফট কে 9, তার মানে 9 যে নোটে এটা পাস হবে, তার মানে এখানে এখন পাস হবে হচ্ছে 9। কিন্তু দেখেন ইন অর্ডার 7 এর জন্য কিন্তু আমি এখানে এসে আবার এই ফাংশনটা কল করলাম, ও আবার উপরে যাবে, কিন্তু দেখেন ইন অর্ডার 7 এর কি এখনো এই দুটো পার্ট প্রিন্ট করা বাকি না? বাকি কিনা? তাহলে আমি এটা একটু এখানে হোল্ড করলাম, কারণ এখানে এখন আসে নাই, ঠিক আছে? ওকে, তাহলে এখন কোনটা এক্সিকিউট হবে? ইন অর্ডার 9। ইন অর্ডার 9 রুট লেফট কল হলো, 9টা উপরে চলে গেল। তাহলে এখন বলেন রুট কে ওই ইন অর্ডার 9 এর জন্য রুটটা হচ্ছে এখন 9। আচ্ছা, তার মানে বলেন এখন আমার সাব ট্রিটা কি এইটুকু না? জি স্যার। ওকে, তাহলে বলেন রুট কি নাল? না, রুট নাল না। তাহলে কোন দিকে যাব? লেফটে যাব।
তাহলে দেখেন এই যে এখানে আসলাম ইন অর্ডার রুট লেফট, তাহলে বলুন তো এবার কি কল হবে? 9 এর লেফটে কে আছে? এবার তো নাল হয়ে যাবে। নাল। এক্স্যাক্টলি, নাল আছে, এটা নালকে কল করলাম, এটা কিন্তু কল হইলো, তার মানে এটা আগে উপর থেকে এক্সিকিউট হয়ে আসবে। তারপরে একটা কথা হচ্ছে, এখন আমার ইন অর্ডার 9 এর জন্য কিন্তু এই দুটো লাইন এক্সিকিউট করা বাকি, এই জিনিসটা কি বুঝতে পারতেছেন? জি স্যার, 2 লাইন বাকি রয়ে যাচ্ছে। তাহলে ইন অর্ডার 9 এরও কিন্তু দুইটা জিনিস পেন্ডিং এখন, একটা হচ্ছে প্রিন্টএফ আর একটা হচ্ছে রাইট এর পার্টটা, তাই না? বোঝা যায়? জি স্যার। ওকে, তাহলে এখন কোন ফাংশন কল হচ্ছে? ইন অর্ডার নাল, রাইট? ইন অর্ডার নাল। তাহলে এবার যখন নাল হলো, তার মানে কি রুট লেফট মানে এখানে কি পাস হয়েছে? নাল পাস হয়েছে না 9 এর জন্য। তাহলে এবার উপরে চলে গেল, তাহলে বলেন এবার রুট কি আর 7 বা 9 কিছু আছে? নাল হয়ে গেছে, এটা নাল হয়ে গেছে। নাল। তাহলে এবার বলেন এই লাইনটাকে এক্সিকিউট করবে কি করবে না? করবে না স্যার। করবে। এবার এটা করবে, কারণ রুটটা এখন নাল। জি স্যার। রুট নাল না, রুট তো নাল। নাল হলে কি করছে? রিটার্ন করছে। রিটার্ন করা মানে কি? যেখান থেকে কল হয়েছিল সেখানে রিটার্ন হওয়া। বলেন তো এই ইন অর্ডার 9 কই থেকে কল হয়েছিল? সরি, ইন অর্ডার নাল কই থেকে কল হয়েছিল? স্যার 9 থেকে। 9 থেকে। তার মানে কি আমি বলতে পারি যে এই কাজটা শেষ এখন? জি স্যার। ওকে, কিন্তু ইন অর্ডার 9 এর এই কাজ, এই লাইনটাও এক্সিকিউট করা শেষ, কিন্তু এখন কি দুইটা লাইন বাকি ছিল না? জি স্যার। তাহলে বলেন পরের লাইনটা কি? প্রিন্ট। তাহলে প্রিন্ট কে করব? রুট ডেটা। বলেন তো ইন অর্ডার 9 এর ক্ষেত্রে রুটটা কে ছিল? 9 স্যার। 9। 9 ই ছিল। এজন্য প্রিন্ট যখন হবে তখন কে প্রিন্ট হবে প্রথমে? এই যে সে 9 প্রিন্ট হচ্ছে। প্রথমে 9 প্রিন্ট হবে। বোঝা যাচ্ছে কেন 9 প্রিন্ট হয়েছে সবার প্রথমে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই লাইনটাও শেষ এক্সিকিউট করা ইন অর্ডার 9 এর জন্য। তাহলে এখনো কিন্তু আরেকটা পার্ট বাকি, এই যে এই পাঁচটা মনে আছে? তাহলে বলেন আপনি 9 এর এই তিনটা লাইন এক্সিকিউট করা শেষ, লাস্ট লাইন হচ্ছে এটা বাকি, তাহলে কি আবার কল হবে না? তাহলে 9 এর রাইটে কে, মানে এই অবস্থায় রুট কে ছিল? 9 এর রাইটে কে বলেন? নাল। নাল। তাহলে এখানে কে পাস হবে? নাল। নালের জন্য আবার একটা কি হবে? আবার কল হবে ফাংশন। বাট যেহেতু ফাংশন কল হচ্ছে এখানে, তখন এই যে এই জায়গায় তখন নাল পাস হয়ে যাচ্ছে, ফাংশন কল হইলো, উপরে গেল, এবার কি রুট নাল না? হ্যাঁ নাল। জি নাল স্যার। হইলে বলেন এটাকে এক্সিকিউট করা শেষ না? রিটার্ন হয়ে যাবে, জি শেষ স্যার। কিনা? তাহলে বলেন জি, ইন অর্ডার 9 এর কি কোনো লাইন এক্সিকিউট করা বাকি আছে? না স্যার। বাকি নেই, মানে কি ইন অর্ডার 9টাও এক্সিকিউট করা শেষ না? জি হ্যাঁ। স্যার। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, এখন আমরা 9 কই থেকে কল হয়েছিল? 7 ইন অর্ডার 9টা কোথা থেকে কল হয়েছে? 7 থেকে। 7 থেকে, রাইট? তাহলে 7 থেকে যখন কল হয়েছে তখন এই পার্টটা এক্সিকিউট করা শেষ, কারণ এখানে ইন অর্ডার 9 ছিল। তাহলে এখনো কি দুইটা পার্ট বাকি আছে না? কোন পার্ট? প্রিন্ট করা। কাকে প্রিন্ট করব? রুট ডেটা। এই অবস্থায় রুট কে? 7 7। তাহলে এবার কে প্রিন্ট হবে? 7। 9 এর পরে কে প্রিন্ট হবে বলেন? 7 প্রিন্ট হবে। তাই কি হওয়ার কথা ছিল না? রুটের লেফট এর পরে রুট। জি স্যার। ইন অর্ডারে। তাহলে বলেন এই অবস্থায় ইন অর্ডার, ভালো মতো বোঝেন, ইন অর্ডার 7 এর ইন অর্ডার 9 আর প্রিন্টএফ এক্সিকিউট হওয়া শেষ। এখনো কি লাইন একটা বাকি আছে না? ওই যে লাস্টের লাইনটা, ইন অর্ডার রুট রাইট। জি স্যার। রাইট। তাহলে বলেন এই অবস্থায় রুট রাইট কে পাস হবে এই ফাঁকা জায়গাটাই? 11 স্যার। 11, কারণ 7 এর রাইটে হচ্ছে 11 আছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আমি 7 এর লাস্ট লাইনে আছি, কিন্তু এই লাইনটা এখনো শেষ হলো না, তার মানে কি 11 এর জন্য সে আবার কল করবে নাকি? তখন এটা শেষ হলে বলতে পারবো 7 এর কাজটা শেষ। এখন 7 এর কাজ শেষ হয় নাই, তো আবার এখানে 11 পাস করলাম, উপরে চলে গেল, যে এখন কি রুট নাল? না। রুট নাল না। তাহলে নিচে আসবো, কি কল হবে? ইন অর্ডার আবার কল হবে না? ইন অর্ডার রুট লেফট। তাহলে বলেন এখানে একটু লিখি, একটু বুঝে নিয়ে, রাইট সাইডে কল হচ্ছে, আবার কল করলাম ইন অর্ডার রুট লেফট। বলেন এই সময় রুট কে? 11 এর লেফটে কে আছে? নাল। নাল। তাহলে নালের জন্য উপরে গেল, রিটার্ন হয়ে গেল, হয়ে এই কাজ শেষ নাকি এখনো প্রিন্ট করা বাকি আমাদের? প্রিন্ট করা বাকি। এই পরের লাইনটাকে প্রিন্ট, এই জন্য দেখেন 11 এখন প্রিন্ট হয়ে যায়, কারণ প্রিন্টটা এখন এক্সিকিউট হয়। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন কে প্রিন্ট হবে? 11। বোঝা যাচ্ছে? বোঝা কি যায়? ওকে, কাজ কিন্তু শেষ হয় নাই। 11 এর জন্য এখনো লাস্টের লাইনটা বাকি, কোনটা? ইন অর্ডার রুট রাইট। তাহলে বলেন 11 এর রাইটে কে আছে? নাল, তাই না? জি স্যার। নাল কল করলাম, নাল এক্সিকিউট হওয়া শেষ। তার মানে কি ইন অর্ডার 11 পুরোটা এক্সিকিউট হওয়া শেষ।
তাই না? তাহলে বলতে পারি ইন অর্ডার 11 এর কাজটা শেষ। জি স্যার। জি স্যার। তাহলে ইন অর্ডার 11 এর কাজ শেষ হলে আলটিমেটলি কি ইন অর্ডার 7 এর সবগুলো কাজে শেষ হয়ে যাচ্ছে না? জি স্যার 7 এর আর ইন অর্ডার 7 কই থেকে কল হয়েছে? ইন অর্ডার 5 থেকে। 5। তাহলে ইন অর্ডার 5 এর এখানে এসে আমরা হোল্ড করছিলাম, এই যে এই পোর্শনটা দেখেন, আমি একটু অন্য কালার ইউজ করি, আমি এই পোর্শনটা হোল্ড করছিলাম ইন অর্ডার 5 এর। তাহলে এই পোর্শন এবার ডান। এবার কি করবে? রুট কে প্রিন্ট করবে। বলেন এই অবস্থায় রুট কে 5 এর জন্য এখন 5টা প্রিন্ট হয়। কি বোঝা কি যায় রিকার্শন কেমনে কাজ করছে? জি স্যার। তাহলে প্রিন্ট করা শেষ। এবার বলেন এই পাশে কি পাস হবে? 10। এক্স্যাক্টলি 10। আমি আর দেখাবো না, কারণ এটা দেখানোর জায়গা নাই এখানে। এটা মানে কি হবে বুঝছেন তো? এটা আবার কি হবে? এটা আবার কল করবে, 10 আসে আবার নাল পাবে, তারপরে রাইটে আবার হ্যাঁ আবার এখানে 3টা কল হবে। এখানে কি কল হবে? ইন অর্ডার, নাল, প্রিন্ট, আর আরেকটা কল হবে ইন অর্ডার 12, কারণ 10 এর রাইটে 12 আছে। তাহলে এইটা প্রথমে বাদ হয়ে যাবে, পরে প্রিন্ট করবে, এই জন্য 10 প্রিন্ট হবে। এবার আবার ইন অর্ডার 12 কল করবে, এটা আবার নিচে কাজ করবে। এই বোঝা এটা আবার গিয়েছে কেমনে 3 বার। রিকার্শন কাজ করতেছে? বুঝতে কি পারছেন কেমনে কাজ করলো রিকার্শন? জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে বলেন? স্যার 7 এর পরে যে 5 প্রিন্ট হবে এখানে, সেটা কিভাবে হবে স্যার? আচ্ছা দাঁড়ান দাঁড়ান আসতেছি। আপনি বলছেন 7 এর পরে 5, ওকে। কে কোশ্চেন করছেন? 7 11 5 আর কি, 7 11 এর পর যে আবার 5 প্রিন্ট হবে না স্যার রুটে গেলে, তখন সেটা কিভাবে হবে? এই যে আপনি যখন এখানে রুট 5 এ কল করছেন, তখন এই লাইনটা এক্সিকিউট হয় নাই, কারণ রুট নাল না। এখানে আসছে, এখানে এসে 5 এর রুটে 7 কে পাস করছিল। তো 7 এর জন্য এই বিশাল ট্রিটা আমরা এক্সিকিউট করে ফেলছি, করে দেখলাম 7 এর কাজ শেষ। তাহলে 7 এর কাজ শেষ হলে এই লাইনটা ডান। এরপরে কোন লাইনটা আছে? তারপর স্যার রুট। রুটের ডেটা প্রিন্ট করতে হবে। তাহলে কি এখন রুট কে 5, এই জন্য তো এখন 5টা প্রিন্ট হচ্ছে। জি স্যার বুঝতে পারছি। তারপর আবার একটা এই কাজও শেষ, কিন্তু কাজ বাকি কি? 5 এর রাইটটা বাকি, এই জন্য আমি আবার কল করছি কাকে? ইন অর্ডার 10 কে। ইন অর্ডার 10 যখন শেষ হবে তখন আসলে এই 5 এর কাজটা শেষ, তখনই ফাংশনটা এন্ড হয়ে যাবে। বাট 10টা তো তাড়াতাড়ি শেষ হবে না, 10 আবার নিচে যাবে, যে 10 এর আবার জন্য আবার কল করবে। এই করে করে যখন সবগুলো ভিজিট করা শেষ, তখন 5 ও শেষ, তখন রিটার্ন হয়ে যাবে, তখন বুঝবো যে আমাদের ইন অর্ডার ট্রান্সফারটা শেষ। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। বোঝা গেছে? রিকার্শনটা একটু টাফ। মানে টাফ কোথায়? আপনাকে কোড লিখে দিলে টাফ না, কোডটা বের করতে টাফ। মানে এখানে কিন্তু সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট কোনটা বলেন তো রিকার্শনের মধ্যে? লজিক মিলাটা স্যার, লজিক কিভাবে কাজ? হ্যাঁ, লজিক মিলাটা বলতে এই যে কন্ডিশন, এটা সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট। যদি এই কন্ডিশন অলওয়েজ যে এরকম এত ইজি হবে তা না। আপনারা মনে হয় ফিবোনাকি নাম্বারে দেখছেন লজিক 2টা থাকে ওখানে। লজিক 2টা থাকে না ইফ এর পার্টে, যে এটা অর এটা। তারপরে ফ্যাক্টরিয়ালও দেখছেন যে লজিক থাকে 2টা, 1 হলে অথবা 0 হলে, তো কখন আমরা থামবো। তো খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই টার্মিনেটিং কন্ডিশন। এটা এর যদি বের করতে পারেন তাহলে আপনারা রিকার্শন সবসময় পারবেন। কিন্তু এখন আপাতত রিকার্শন আপনাদেরকে শিখতে হবে না, জাস্ট বোঝেন কোডটা। অ্যালগরিদমে যে দেখবেন যে সব কোডই রিকার্সিভ কোড, তো তখন জিনিসটা আরো কমপ্লেক্স মনে হয়, বাট অ্যাটলিস্ট আপনারা বুঝবেন যে জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, আমরা যেটা আঁকছি না এটাকে বলা হয় রিকার্সিভ ট্রি। ঠিক আছে, এটাকে বলা হয় রিকার্সিভ ট্রি। এটা আপনাদের দেখবেন অ্যালগরিদমে যায় আরো অনেক বড় বড় রিকার্সিভ ট্রি দেখবেন আর কি। ঠিক আছে, এবং রিকার্শনের টাইম কমপ্লেক্সিটি বের করাও শিখবেন। স্যার ঠিক আছে, আচ্ছা এবার একটু আমাকে একটু বুদ্ধি করে বলেন, যদি এটা ইন অর্ডার না হয়ে প্রি অর্ডার হতো তাহলে কই চেঞ্জ হতো কোডের? জাস্ট কোডের কই চেঞ্জ হইতো? যদি ইন অর্ডার না হয়ে প্রি হইতো, প্রি, তাহলে কোডের কোন পার্টটা চেঞ্জ হইতো? কি মনে হয়? কেউ দেখে বলেন না, এমনি একটু চেষ্টা করে বলেন আর কি। পারবেন কেউ? স্যার রুটের পরে রাইট হতো কি? স্যার এখানে লেফটটা লাল। আমাকে বলেন প্রি মানে কি? সবার আগে কাকে প্রিন্ট করব? রুট রুটকে, লেফট তারপর রাইট। লেফট, তারপর রাইট। তার মানে কি জানেন? কিছুই না, এই লাইনটা যাবে এখানে, এই লাইনটা আসবে এখানে, দ্যাটস ইট, আর কিছু না, শেষ। তাই হচ্ছে না? প্রথমে কাকে প্রিন্ট করছে? রুট ডেটাকে, তারপরে লেফট, তারপরে রাইট। দেখেন তো বোঝেন কিনা? এই হচ্ছে আমাদের প্রি, ইন না প্রি বলছি আমি? হ্যাঁ প্রি বলছি, ঠিক আছে। প্রি দেখেন, এই যে দেখছেন আগে কি প্রিন্ট হয়েছে? রুট ডেটা, তারপরে কি লেফট, তারপরে কি
রাইট। এটা যদি ইন হতো তাহলে কি হতো বলেন তো? ইন হইলে আগে হয়তো রুট লেফট কল করতাম, তারপরে কি প্রিন্ট করতাম, তারপরে কি করতাম ইন রুট রাইট। কি বোঝা গেছে? লাস্ট একটা বলেন, পোস্ট হলে কি হইতো? লেফটটা উপরে লেফট রাইট তারপর এক্স্যাক্টলি, লেফট রাইট তারপরে প্রিন্ট। দেখেন তো বোঝেন কিনা? এই হচ্ছে পোস্ট অর্ডার। তাই প্রথমে লেফট, তারপর রাইট, তারপরে প্রিন্ট। সেভাবে কাজ করলে রিকার্সিভ ট্রি কাকে দেখবেন যে আপনি যা চাচ্ছেন সেভাবে আসলে প্রিন্টটা হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। যাই স্যার এখান থেকে কোশ্চেন আসবে। এখান থেকে নরমালি আসলে হয়তো হাইয়েস্ট আমি কোড লিখতে দিতে পারি। এখন এইটা হয়তো চেঞ্জ টেঞ্জ করলাম না, এই কোড লিখলেন আর কি এরকম, অথবা একটা ট্রি দিলাম, বললাম যে একটু দেখান সিমুলেশন করে যে কিভাবে বের হচ্ছে, এই আর কি। এখানে খুব একটা কমপ্লেক্স কোশ্চেন হতে আসবে না, অ্যাটলিস্ট যেটা চলে আসবে। স্যার সিমুলেশন বলে আপনি যেভাবে দেখালেন ওভাবে দেখাতে হবে। না না, ওইভাবে দেখাতে হবে না, আপনারা শুধু লিখে দিবেন মোটামুটি, ওইভাবে ড্র করে দেখানো দরকার। আমি ওটা বোঝার জন্য ড্র করছি আর কি। আপনার ওই যে আমি ক্লাসে যেমন করতাম না, যে এরকম গোল গোল দিয়ে এরকম করতাম না, ওইভাবে দেখেন, সমস্যা নেই। আমি জাস্ট ওটা বোঝার জন্য করছি, আপনারা বোঝেন যে নিচে একটা নাল আছে, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা আরেকটা ট্রাভার্সালে চলে যাব, লেভেল অর্ডার ট্রাভার্সাল। আমাদের এটা কি ফাংশনটা লিখে তারপর হচ্ছে সিমুলেশন লিখতে হবে স্যার? এইটা যা কোশ্চেন থাকবে সেভাবে করতে হবে ভাই। এখনই বলতে পারছি না কি কি লিখতে হবে, কোশ্চেন দেখেন, দেখার পরে বুঝবেন যে কি করতে হবে, ঠিক আছে? ওকে, সো আগে কোনো কোশ্চেন আছে? ওকে, আমি এখন দেখবো হচ্ছে লেভেল অর্ডার ট্রাভার্সাল, ঠিক আছে? এখানে দেখি, আমরা দেখবো হচ্ছে লেভেল অর্ডার ট্রাভার্সাল। কোডটা দেখে মানে কনফিউজড হবেন না, যা বলছি এটা একটু শোনেন। স্ক্রিন কি দেখা যায় নাকি চলে যাচ্ছে একটু পর পর? এখন চলে গেছে। কি problem? নেটের প্রবলেম স্যার। আমি ঠিক আছে বুঝছি এখানে। স্যার স্টাক হয়ে রয়েছে। আমার নেট, আমার ল্যাপটপে নেট চলে গেছে, নেটের ইস্যুই, ল্যাপটপের নেটের ইস্যু করতেছে তো। আর ল্যাপটপ মেবি 4G নেট, তাই জন্য স্যার। প্যারা হইতেছে 10:30 এই টাইমটা খুবই পিক আওয়ার, বুঝছেন? এই টাইমে স্যার সবার অফিস থেকে আসে না, ওয়াইফাই অনেক প্রবলেম। সবচেয়ে পিক আওয়ার হচ্ছে 10টা থেকে 11টা। 12টার পরে হুম হুম হুম। না এটা জানি আসলে, বাট কিছু করার নেই, এটা নিয়ে ক্লাস নেওয়া লাগে। প্যারা না, আমি দেখি ঠিক করতেছি, ওই ফোনে নেট ইউজ করি। পিক হওয়ার জন্য যেটা হয়, ফোনে তো নেট চলে, ফোন তো বেশি আপনার ডেটা নিচ্ছে না, বা নিলেও তো সেটা ছোট স্ক্রিনের জন্য আপনার জিনিসটা হচ্ছে না আর কি। বাট প্যারা হইতেছে ইয়ে কে, ল্যাপটপে তো আরো অনেক ট্যাব খোলা আছে না, ওই জন্য আর কি ইস্যু হইতেছে, এটাই আর কিছু না। আর একটু কাইন্ড অফ ঠিকই বলছেন যে আমার ল্যাপটপে হচ্ছে 5G ওপেন করা নাই আর কি। 5G থাকলে বেটার হইতো। 2.4 গিগাহার্টজ এ কাজ করতেছে, 5 গিগাহার্টজ এ কাজ করতেছে না। আচ্ছা এখন দেখেন তো, এখন দেখা যায় মনে হয় না, দেখে যায় যায় না তো। না না স্যার। না স্যার, একটু রিফ্রেশ দেন। দাঁড়ান দাঁড়ান, একটু একটু হোল্ড করেন। একটু হোল্ড করেন, আমার তো কথা শোনা যায় না। জি স্যার। একটু দাঁড়ান।
আপনাদের আরেকটা কুইজ তো নেওয়া লাগবে, একবার লাস্টে নেব 2 উইকস পরে। ওকে, এবার মনে হয় দেখতে যাওয়া পারার কথা। দেখি তো, এখনো তো স্লো। আচ্ছা দেখেন, জি স্যার দেখা যাচ্ছে। লেভেল ট্রাভার্সাল, আমি একটা ট্রি আগে ড্র করি। ধরেন আমি যদি একটা ট্রি ড্র করি, 5 10 11 9 16, এই পাশে ধরেন 12, এই পাশে হচ্ছে 7, ঠিক আছে? আচ্ছা, নর্মালি লেভেল অর্ডার কেমনে কাজ করে দেখেন। আমরা যখন লেভেল অর্ডার বলতেছি, ট্রাভার্সালটা হবে হচ্ছে একটা একটা করে, মানে প্রতিটা লেভেল বাই লেভেল। আমাকে বলেন তো এইটা কোন লেভেল? প্রথমটা 0 0 লেভেল, পরেরটা 1 1 2 3 তারপরেরটা 2 2, লাস্টেরটা হচ্ছে 3। সো এটা যে প্রিন্ট হবে, মানে এইভাবে যদি ট্রাভার্স করেন তাহলে প্রিন্ট হবে এভাবে। দেখেন সবার আগে প্রিন্ট হবে 5, তারপরে লেভেল 1 এ এসে 1 এর সবগুলোকে প্রিন্ট করবে। পয়েন্ট টু বি নোটেড, লেফট টু রাইট প্রিন্ট করবে, রাইট টু লেফট না, লেফট টু রাইট। তাহলে বলেন 5 এর পরে কি প্রিন্ট হবে? 10 10, তারপরে 11 11। 11 ওকে, এবার সে নিচে আসবে, 2 নম্বর লেভেলে আসবে, লেফট টু রাইট, তাহলে কি প্রিন্ট হবে? 9 9 16, তারপরে 17 17। ওকে, তারপরে কি প্রিন্ট হবে লাস্টে? 12 কি বোঝা গেছে? এটা হচ্ছে লেভেল অর্ডার ট্রাভার্সাল, মানে এইভাবে লেভেল বাই লেভেল প্রিন্ট হবে। এন্ড কোশ্চেন হচ্ছে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো, রাইট? ইমপ্লিমেন্টটা কিভাবে হবে, তাই তো? সো এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যেটা করব, আমরা একটা কিউ ইউজ করব। কিউ, একটা ডেটা স্ট্রাকচার ইউজ করব, নাম হচ্ছে কিউ। আই গেস সবাই তো এখন জানেন কিউ মানে কি, তাই না? জি স্যার, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে, সো ধরেন এটা একটা কিউ। ওকে, সাইজ ধরেন ওই সাইজের সমানই আর কি। সো ধরেন এটা একটা কিউ। আমার কাজগুলো ভালো মতো শোনেন, কারণ আমরা কোড দেখলে জিনিসটা যেন ক্লিয়ার হন। প্রথম কথা হচ্ছে, আমাদের যে রুটটা থাকবে সেই রুটটাকে আমি আগে পাস করব লেভেল অর্ডার ট্রাভার্সালের মধ্যে। এটা তো আমরা সব ট্রাভার্সালের রুটটাকে পাস করছি, রাইট? তো এখানে পাস করলাম, তার রুটটা কি এখন 5 না, মানে 5 এর নোটটা, রাইট? তো প্রথম কথা হচ্ছে, আমরা একটা কিউ কে নতুন একটা কিউ নিব, জাস্ট ইনিশিয়ালাইজ করব। করার পরে রুটটা যেটা আছে ওই রুটটাকে আমি কিউতে এন কিউ করব। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, ফার্স্ট কাজ শেষ আমাদের। এবার আমি কিছু কাজ রিপিট করব। দেখেন কি করব, প্রতিবার আমি কিউ থেকে একটা ভ্যালুকে ডিকিউ করব, এবং যাকে ডিকিউ করছি তার লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডকে কিউতে এনকিউ করব। এই কাজটা রিপিট করব আনটিল দ্য কিউ ইজ এমটি। তাহলে কি বললাম? প্রতিবার কি করব? কিউ এমটি হওয়া পর্যন্ত। কিউ থেকে ডিকিউ করব, যে ভ্যালুকে ডিকিউ করলাম সেই তার লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডকে কিউতে এনকিউ করব, যদি থাকে আর কি। এই প্রসেসটা বারবার রিপিট করতে থাকবো আনটিল দ্য কিউ ইজ এমটি, এবং যাকে আমি ডিকিউ করছি তাকে আমি প্রিন্ট করব, ঠিক আছে? সো আমি কিন্তু প্রথমে ইনিশিয়ালাইজ করছি, রুটকে বসাইছি। সো আপনি অন্য সবকিছু বাদ দিয়ে রুটকে ইনিশিয়ালাইজ করবেন কিউতে এনকিউ, দ্যাটস ইট, শেষ। এবার আমি ওই শর্তে যাচ্ছি, কিউ কি এমটি? না না। যদি কিউ এমটি না হয় তাহলে কাজ কি? কিউ থেকে একটা টপ ফাংশন কল করো। বলেন টপ কল করলে এখন কে আসবে? রিটার্ন কি হবে? 5 5 করলাম। এবার কিউ থেকে একে ডিকিউ করলাম, এবং যাকে ডিকিউ করলাম তাকে আমি প্রিন্ট করব। ইজ ইট ক্লিয়ার? কিউ এমটি না, সো আমি ডিকিউ করলাম, প্রিন্ট করলাম, আর টপ কল করলে আগে রেখে দিছিলাম। এবার যাকে আমি ডিকিউ করছি তার লেফট চাইল্ড কে এনকিউ করব, তারপর রাইট চাইল্ড কে এনকিউ করব। তাহলে বলেন 5 এর লেফট চাইল্ড কে 10 কে এনকিউ করব, এরপর কাকে এনকিউ করব? 11। এই প্রসেস বারবার রিপিট করব। আবার আমি কোশ্চেন করতেছি, কিউ কি এমটি? না না, তাহলে কাজ কি? টপ কল করো। টপ কল করলাম, তাহলে এখানে এখন কি আসবে? 10 10 10।
ডিকিউ করলাম, ডিকিউ যাকে করলাম তাকে কি করব? প্রিন্ট। প্রিন্ট করলাম। উপরে আমি দাগ দিচ্ছি, দেখতে পাচ্ছেন না? উপরে প্রিন্ট করছে আর কি। জি Okay. স্যার দেখা যায়। প্রিন্ট করলাম। এবার আরেকটা কাজ বাকি, সেটা কি? যদি লেফট আর রাইট থেকে থাকে তাহলে তাদেরকে আমি কিউতে এনকিউ করব। বলেন 10 এর লেফট কে, 9 রাইট কে? 16 ওকে, আবার কোশ্চেন করতেছি। না, 10 এর রাইটে 16 ভাই, না আল্লাহ। আবার কোশ্চেন করতেছি, কিউ কি এমটি? না। তাহলে আবার কাজ কি? টপ কল করলাম, 11 পাইলাম, ডিকিউ করলাম, প্রিন্ট করলাম। 11 এর লেফট থেকে 17, 17 রাইটে কি আমি এনকিউ করব? না, নাল। কেন করবো না? কারণ আমি বুঝতেছি রাইটটা নাল, তার মানে আমি তখনই এনকিউ করব যখন দেখবো লেফট অথবা রাইট নাল না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, আবার কোশ্চেন করছি, কিউ কি এমটি? না। তাহলে কাকে নেবো? 9 কে প্রিন্ট করলাম, 9 এর লেফট কে 12 কে এনকিউ করলাম। রাইট কে এনকিউ করবো না, কারণ রাইটে কে আছে আসলে? নাল আছে, রাইট? ওকে, আবার কোশ্চেন করছে, কিউ কি এমটি? না, তাহলে কি প্রিন্ট হবে? 16 লেফট থেকে নাল, রাইটে নাল। নাল যেহেতু তাওকে এনকিউ করবো না। তারপরে কি আসবে? কোশ্চেন করতেছি, কিউ কি এমটি? না, কিউ এমটি না। 17 কে ডিকিউ করলাম, লেফটে কি নাল, রাইটে নাল। তুই আবার কোশ্চেন করলাম, কিউ কি এমটি? হ্যাঁ, এমটি না, এখনো 12 আছে। 12 কে ডিকিউ করলাম, প্রিন্ট করলাম। কেউ এখানে কাউকে আনতে পারতেছে না কারণ নাল আছে। এবার কোশ্চেন করতেছে, কিউ কি এমটি? এমটি। তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। দেখছেন, প্রিন্ট হয়ে গেছে। লেভেল ট্রাভার্সাল বোঝা গেছে? বুঝতে পারছেন? এখন মনে হয় স্ক্রিন ভালো দেখতে পাচ্ছেন না? একবার মনে হয় যায় নাই। আচ্ছা, সবাইকে ক্লিয়ার এই পার্টটুকু? ওকে, দেখেন তো এবার কোডটা বোঝেন কিনা। দেখেন, চেক করেন। রুট কে পাস করছে, ওই যে 5 কে পাস করছিলাম ধরেন। এই চেকটা কিছুই না, এটা করছে কেন জানেন? যদি যাকে পাস করছে সেটা যদি নাল হয়, মানে যদি এমন কেউ পাস করে ইউজার যে এমন একটা ট্রি কে পাস করছে যে ট্রি নাই আর কি, তাহলে তো কিছু করার নেই, এই জন্য এটা ইউজ করা। সো এটাকে আপনি ইগনোর করেন আপাতত। আসেন, প্রথম কাজ কি? একটা কিউ কে ডিক্লেয়ার করা, রাইট? নিশ্চয়ই ডিক্লেয়ার কিউ লিখলে তো হবে না, এটা কিন্তু প্রপার কোড লিখতে হবে নাকি? জি এটা স্যার। সুডো কোড। ওকে, তারপরে কি বলছিলাম? ইনিশিয়ালাইজ করা কি দিয়ে? এনকিউ করা কাকে? রুট। রুট কে। এবার কিউ এমটি হওয়া পর্যন্ত কাজ কি? টপ কল করা, ডিকিউ করা, প্রিন্ট করা। যদি লেফট নাল না হয় লেফট কে এনকিউ করব, যদি রাইট নাল না হয় রাইট কে এনকিউ করব। এই প্রসেস বারবার রিপিট করা। কি মিলছে না মিলে নাই কথা? বুঝি না আকাশ, আবার বলেন। না, সুডো কোড লিখলে হবে। যদি এটা আসে এক্সামে, সুডো কোড লিখতে হবে, সমস্যা নেই। এটা আসবে না। এটা আসবে না? কি রে ভাই, আমার মনে হয় না আসবে। স্যার ডাইরেক্ট কোড আপনি কবে দেন? দিলাম না, স্ট্যাকের পুষ্প লিখে তো দিছে। স্যার 2 মার্ক। জি স্যার, 2 মার্কের স্যার পুষ্পক দিয়েছিল। ভাই, মানুষজন আপনারা কিছু পাইলে খুশি হন না, সমস্যা এখানে। দিয়েন স্যার এটাই। দিলাম, দিলেও দোষ, না দিলেও দোষ। কি রে ভাই, ওইটুকু না দিলেই ভালো ছিল। এটাই মানে দিয়ে ভাবলাম যে একটু তো সুনাম করবেন না। স্যার আপনি কবে দিছেন? কি রে ভাই, একবারে মানে যত নাই হয়ে গেল। তারপর স্যার সবাই খুশি হয়ে যাবে। তাহলে স্যার ঠিক আছে ভাই। ফাইনালে 5 মার্ক বোনাস দেন। ঠিক আছে, লেবে দিবেন স্যার, লেবে। কত যে বোনাস দেয় তা তো জানেন না। যে লিখেন খাতায় গ্রেড তো পান ঠিকই। স্যার খুশি হলে তো স্যার এরকম হয়। জি স্যার, এটা সত্যি কথা। যাই হোক, এই হচ্ছে আমাদের ট্রাভার্সাল শেষ। স্যার এখানে বাইরের সার্চটা আমরা size একবারে টা- ক্লাসেই দেখি। হ্যাঁ, বলেন বলেন বলেন, রবি বলেন। স্যার এখানে কিউ এর সাইজটা কত হবে স্যার? এখানে তো মানে আমরা তো সাইজটা আপনি ওই একটা র্যান্ডম দিয়ে দেন, ধরেন 100 দিলেন আর কি, ঠিক আছে? ওটা খুব একটা ম্যাটার করে না, কারণ আচ্ছা একটা কোশ্চেনের অ্যান্সার দেন দেখি। জানি এটা পারা একটু ডিফিকাল্ট, মানে এটা পারার কথা না, একটু তো বলেন কেউ পারেন কিনা।
অ্যাট এ টাইমে ধরেন একটা বাইনারি ট্রিতে নোড হচ্ছে 7টা, ঠিক আছে, 7টা নোড, বুঝেন, 7 নোড। অ্যাট এ টাইমে একটা কিউর মধ্যে হাইয়েস্ট কয়টা থাকতে পারে নোড? আটটা নোটের মধ্যে আছে টাইমে কয়টা নোট থাকতে পারে হাই? হুম, এটা একটু চিন্তা করেন, নেক্সট দিন ক্লাসে আমাকে বলেন যদি পারেন আর কি, ঠিক আছে? কোশ্চেন বুঝেন, ট্রি কিন্তু যে কোনো রকম হইতে পারে। কিরকম হইতে পারে দেখেন, ট্রি কিরকম হইতে পারতো না যে একবারে লেফটে সব চলে গেছে, হইতে পারতো কিনা? জি স্যার। তো একটু চিন্তা করেন যে এট টাইমে অ্যাটলিস্ট মানে হাইয়েস্ট করা থাকতে পারে, ঠিক আছে? ওকে, এটা চিন্তা করেন, পরে বলেন, সমস্যা নাই, ক্লাসে বলেন। আচ্ছা, বাইনারি সার্চ ট্রিটা আমরা আজকে না দেখি, ওই আরেকটা ক্লাসে একটু থিওরি বলছিলাম, সমস্যা নেই, ওটা আমরা মানে কালকে তো না, সোমবারের ক্লাসে দেখবো, নিষ্পেরা নাই, ঠিক আছে? একবারে কোড টোড দেখা শুরু করে দিই। জি স্যার। ঠিক আছে, তাহলে আপাতত ক্লাস এতটুকুই হলো। আর কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাসাইনমেন্টটা দিতে চাইছিলেন, ওটা তো অ্যাসাইনমেন্ট তো অলরেডি বলে দিছি ভাই, আপনারা করা শুরু করেন, আমি ওটা পোর্টালটা খুলে দিব, সমস্যা নেই। আচ্ছা মানে আমি তো অলরেডি বলে দিয়েছি, যেটা বলছি ওটাই অ্যাসাইনমেন্ট, তো ওটা করা শুরু করেন। মানে আমি কালকে অফিসে যেয়ে কালকে পোর্টালটা খুলে দিব, বাট টাইম কিন্তু আর মানে ওই বৃহস্পতিবার পর্যন্ত থাকবে, কারণ আমি তো অনেক আগে অ্যানাউন্স করে দিছি। বুঝি নাই, আবার বলেন ভাই। হুম, কি বলেন ভাই, বুঝি না কিছু। স্যার প্রেজেন্ট নেবেন না স্যার? না নিব না। ওকে, আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার ওকে, কোশ্চেন নাই। কোনো গল্প আছে? না থাকলে যাব। গল্প করলে তো স্যার খেলাধুলা নিয়ে বলা যায়। কি খেলা ধরে গল্প করবেন বলেন? রাতে তো সেই খেলা আছে। আপনাদের কালকে আছে খেলা স্যার, কালকে ওই দিন যে খেললেন স্যার। ও আচ্ছা, আমরা কি আপনাদের সাথে খেলছি নাকি? না স্যার।